মেলা হয় না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাতুহ। সম্মানিত প্রিয় দর্শক ভাইরা, কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছেন। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব পহেলা বৈশাখ। পহেলা বৈশাখের মেলা সম্পর্কে কিছু কথা বলবো এবং উল্লাপাড়া উপজেলার ভিতরে কোন জায়গাতে মেলা হচ্ছে সেই বিষয়ে আপনাদের সঙ্গে সামান্য কিছু চিত্র তুলে ধরবো ইনশাআল্লাহ। বৈশাখ মাস সাধারণত শুরু হয় পহেলা বৈশাখ বা 14 অথবা 15 এপ্রিল। আজ 15 এপ্রিল 2026, মানে এখন বৈশাখের একদম শুরু। এ মাসটি পুরো বৈশাখ মাস জুড়ে প্রায় 30 থেকে 31 দিন ব্যাপী দীর্ঘ হয় এই মাসটি। পহেলা বৈশাখ নববর্ষ। বৈশাখের প্রথম দিনটায় সবচেয়ে বড় উৎসব। মানুষ নতুন কাপড় পরে, মেলা বসে গ্রাম ও শহরে, সাংস্কৃতিক অনুষ্ঠান, গান, নাচ, দোকানেরা করে হালখাতা, নতুন হিসাবের খোলার খাতা। সবাই একে অপরের শুভেচ্ছা জানায়। বাংলাদেশের এই উৎসবটি বিশেষভাবে উদযাপন করে ছায়ানট, যেখানে রমনার বটমূলে গান দিয়ে দিনটি শুরু হয়। আজকেও আমরা ছোট্ট একটি রমনার বটমূলে যাচ্ছি, যেখানে গিয়ে আমরা দেখব শুধু মেলা আর মেলা। সম্মানিত গাইস, পহেলা বৈশাখের খাবার থাকবে না এটা কি হয়? অবশ্যই খাবার খেতে হবে। বৈশাখ মানেই কিছু ঐতিহ্যবাহী খাবার, যেমন পান্তা ভাত, ইলিশ মাছ ভর্তা, কাঁচামরিচ এবং পেঁয়াজ। এটা গরমের দিনে শরীর ঠান্ডা রাখতেও কিন্তু সাহায্য করে। এই আবহাওয়াগুলো কিন্তু পাওয়া অবিরাজমান। বৈশাখের প্রচণ্ড গরম থাকে, মাঝে মাঝে কালবৈশাখী ঝড়, হঠাৎ ঝড় বৃষ্টি হয়। কৃষির জমির জন্য এই বৃষ্টিও কিন্তু প্রচুর গুরুত্বপূর্ণ। কৃষির সাথেও সম্পর্ক রয়েছে পহেলা বৈশাখের। বৈশাখে কৃষকদের জন্য নতুন বছর শুরু। ফসল তোলার পর নতুন পরিকল্পনা শুরু হয়। গ্রাম বাংলায় এটি অর্থনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ সময়। সংস্কৃতি ও ঐতিহ্য। মঙ্গল শোভাযাত্রা, বিশেষ করে ঢাকা শহরে লোকগান, কবিতা, গ্রামীণ খেলাধুলা বাঙালির পরিচয় ও ঐতিহ্য তুলে ধরে। সংক্ষেপে একটি বলা যায়, বৈশাখ শুধু একটি মাস নয়, এটা নতুন শুরুর প্রতীক, বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির উৎস, আনন্দ, মিলন আর উদযাপনের সময়। চল প্রচুর গরম ভাই। ওই কি আছে না, আলোতে তোমার হচ্ছে ভিডিও কল ভালো হয়, বুঝছো? আগুন ছবি ছবি পে
সম্মানিত প্রিয় দর্শক ভাইরা, মেলার শেষ প্রান্তে এসে শরীরটা একদম স্থির হয়ে গিয়েছিল। তাৎক্ষণিকভাবে আমরা দেখলাম লেবুর শরবত এই মেলাতেই বিক্রি করছে। আমরা তাৎক্ষণিকভাবে কাকাকে অর্ডার দিয়ে দিলাম, কিন্তু সবচেয়ে বড় দুঃখের বিষয় হলো কাকা আমাদের লেবু দিলেন না, তিনি আমাদেরকে ফাঁকি দিয়ে দিলেন। তিনি আমাদের শুধু লবণ আর সাথে অরভিট মিশিয়ে পানি খেতে দিলেন। খুবই দুঃখজনক বিষয়। তারপরেও হালকা ঠান্ডা পানি খেয়ে তৃপ্তির শ্বাস ফেলে আমরা চলে আসলাম মেলার অন্য পয়েন্টে। সম্মানিত দর্শক ভাইরা, দেখতে দেখতে মেলার শেষ প্রান্তে এসে চলে গেলাম একদম শৈশবের সেই সময়টাতে। শৈশবে আমরা যে পরিমাণে হাওয়াই মিঠা খাইতাম, ঠিক তেমনি ভাবে মেলাতে এলেও কিন্তু হাওয়াই মিঠাটা মিস না করাটাই কিন্তু বেটার। আমরা সেখানে গেলাম, হাওয়াই মিঠা কিভাবে তৈরি হয় সেগুলো কিন্তু আমরা দেখলাম, এবং দর্শক ভাইদেরকেও দেখানোর জন্য আমরা ভিডিও করে রাখলাম। সম্মানিত দর্শক ভাইরা দেখুন, ঠিক এইভাবেই কিন্তু ছোটবেলায় সাইকেলের পেছনে এই মেশিনগুলো সেট করে আমরা সেই হাওয়াই পিঠাওয়ালাদের কাছ থেকেই কিন্তু হাওয়াই মিঠাই কিনতাম। ঠিক তেমনি ভাবে মেলায় এসেও আমরা সেই হাওয়াই মিঠাই কিভাবে বানায় সেটা কিন্তু আমরা দেখে নিলাম। সো গাইস, আপনাদের সঙ্গে দীর্ঘক্ষণ আমরা আজকে কথা বললাম, আপনাদের সঙ্গে ভিডিও দেখালাম এবং আপনাদের সঙ্গে পহেলা বৈশাখ উপভোগ করলাম। সম্মানিত দর্শক ভাইরা, আমাদের ভিডিও কি কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। সম্মানিত প্রিয় দর্শক ভাইরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদের লাইক কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে অথবা ব্লগ ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।